আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, ঈমান আমল করে পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেক জায়গায় আল্লাহ বলেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না, অর্থাৎ আমার কবরে আসিও না। তার অর্থ কি ঈমান আমল না হলে কবর দেওয়া লাগবে না? না না, বরং আল্লাহ বুঝাইছেন ঈমান আমল কইরা পরিপূর্ণ মুসলমান হইয়া আমার কবরে আসিও। ঈমান আমলের সদাই এই দুনিয়ার পুঁজি থেকে লইয়া তারপর আমার কাছে আসিও। তু বড়ায় বন্দেগি হাই ইয়াদ রাখ, তু বড়ায় বন্দেগি হাই ইয়াদ রাখ, নাই বড়ায় জিंदगी है याद राख, तू बराए वस्ल कर दन आमोदी, तू बराए वस्ल कर दन आमोदी, নাই বরাए वस्ल कर दन आमोदी। আল্লাহ পাক তোমাকে পাঠাইছে বন্দেগীর জন্য। তোমার নাম বান্দা। বান্দা কাকে বলে? যার কাছে আছে বন্দেগী। মাছওয়ালা কাকে বলে? যার কাছে আছে মাছ। গোস্তওয়ালা কাকে বলে? যার কাছে আছে গোস্ত। বান্দা কাকে বলে? যার কাছে আছে বন্দেগী। যার কাছে নাই বন্দেগী, 24 ঘন্টা পড়ে আছে নিয়ে জিন্দেগি, সেই কোনোদিন আল্লাহর বান্দা হইতে পারে না। এই জন্যই আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলা ঈমান আর নেক আমলের জন্য। যেই কাজ ঈমান আর নেক আমল সাপোর্ট করে সে কাজ করব, যেই কাজ ঈমান আর নেক আমল সাপোর্ট করে না, সমর্থন করে না, পাপাচার হয়, গুনাহ হয়, আল্লাহ নারাজ হয়, আল্লাহর হাবিব নারাজ হয়, এমন কাজ আমরা করতে পারবো না। কতগুলো কয় হুজুর এত ডর লাগাইয়েন না, এত ডর লাগাইয়েন না। আমি তো অমুক পীরের মুরিদ, আমি অমুক পীরের মুরিদ, ওই পীরে আমার জান্নাতে লই যান। এমনও পীর বাংলাদেশে আছে যার কাছে মুরিদ হলে নামাজ পড়ন লাগে না, নামাজ কলমা লাগে না, কতরে বাবা এমনি নিয়ে যাবে, এরকম বলার মতো পীরও বাংলাদেশে আছে না নাই? আফসোস, তাম দুনিয়ার সকল পীর ওলি গাউস কুতুব সবগুলোকে একসাথ করলে, এক পাল্লা রাখলে একজন সাহাবীর পায়ের ধুলা সমতুল্য হবে না। কথা ঠিক না বেঠিক? সদ হাজারা আবু হানিফা হাম জুনাইদ, সদ হাজারা আবু হানিফা হাম জুনাইদ, খাকে বায়ে আবু হুরায়রা কাইরসিদ, খাকে বায়ে আবু হুরায়রা কাইরসিদ। হাজার হাজার জুনাইদ বাগদাদীকে একসাথ করলে, হাজার হাজার ওলিদেরকে একসাথ করলে, বলে আবু হুরায়রার পায়ের সাথে যে দুলা লাগছে ওই দুলা সমতুল্য হবে না। আমি জানতে চাই, কোন সাহাবায়ে কেরাম নামাজ পড়ে না এমন ছিল কি? কোন নবীরা নামাজ পড়ে না এমন ছিল কি? বরং নামাজের এত ইহতিমাম করতেন, এত গুরুত্ব দিতেন। শুধু ফরজ নামাজ না, তারা সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ, মুস্তাহাব নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবির নামাজ, চাষের নামাজ কোনটাই ছাড়তেন না। এখন তুমি কেমন ওলির মুরিদ হইলা যে ওলি কয় মুরিদ হলে নামাজ লাগে না? বোঝা যায় এটা ওলি নয়, এটা আস্তা শয়তান। নামাজ লাগবে না এমন জি বলে সে কি ওলি না শয়তান? কারে শয়তানি কুনি নামতলি, কারে শয়তানি কুনি নামতলি, গর ওলি হাসতে লানত বর ওলি। শয়তানের কাজ করি, কেউ শুধু ওলির নাম দে, এই লোকের উপর আল্লাহ পাক লানত হবে, লানত। মুসলমান ভাইরা আমার, এই জন্যই নিজের আমল নিজেকে করতে হবে। কোনো কাউকে অমুকে বাঁচাইব, অমুকে নিব, অমুকে পার করব, এটা পরের কথা, আগে আমাকে আমল করতে হবে। কেমনে বুঝাইতাম? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হিন্দুস্তানের একটা এলাকা ছিল, ওই এলাকার একটা রেওয়াজ আছে,
আমগো বাংলাদেশে একটা রেওয়াজ আছে, সেটা কি, কেউ যদি বিয়ে করতে যায় মাথার মধ্যে একটা পাগড়ি পরিয়া মুখের মধ্যে একটা রুমাল একটা চাবি ধরি একবারে সুন্দর করে সজ্জিত হলে তুমি যে এটা দুলা। বিয়ে করতে হলে এরকম পাগড়ি একটা লাগে না? লাগায়। 90 বছরের বুড়া লোকটা যদি এই মাথার মধ্যে বিয়ার পাগড়িটা লাগাই ফেসবুকে ছবি একটা দিতে পারে, দেখবেন যুবকসকলের গালাগালি, আরে বুড়া তুই বুঝি এই বছর বিয়ে করছিস, আমরা বহাই না তোর কারণে না। কথা ঠিক না? আসলে বুড়া এমনি ছবি একটা দিছে আর বিয়ে করেন, তো দিলে মনে করে দুলা। কথা ঠিক না? হিন্দুস্তানের ওই এলাকার মানুষ বিয়ে করতে হলে তাদের একটা নিয়ম হলো গায়ের মধ্যে একটা কাশ্মীরি শাল, কাশ্মীরি চাদর গায়ের মধ্যে দে, তো দূর থেকে দেখতে দেয়া যায় মনে এটা দুলা। এটা কি দুলা? এক গরিব বেচারা এতিম একেবারে ছোটবেলায় বাবা মারা গেছে, এলাকার মানুষে কোনো রকম তাকে লালন পালন করিয়া বড় করছে, বিয়ে রক্ত হয়েছে, বিয়ের শাদীর নির্ধারণ হয়েছে আগামীকাল। সমাজের লোকগুলো এলাকা থেকে টাকা উঠাইয়া কোন রকম কনের জন্য সবগুলা কিনছেন, আগামীকাল বিয়ে। বেচারা সন্ধ্যাবেলায় মাথা আসলো কিরে সবগুলা তো বললাই কিনছি, কিন্তু আমার লাই তো কিছুই কিনি না, কমপক্ষে কাশ্মীরি শালটা কিনা লাগবে না, বিয়ে কেমনে করবো? বন্ধুরা ডাক দিয়া কো বন্ধু আগামীকাল বিয়ে, কিন্তু আমার কাছে কাশ্মীরি শাল নাই, এখন কি করা যায়? পকেটের টাকাও নাই। বন্ধু কয় বিয়া কল, কি হয়েছে, অসুবিধা কি? একদিনের জন্য কাশ্মীরি শাল লাগবো, এটা কারো থেকে হাওলাত নিলে তো হইয়া যায়, উদার নিলে তো হইয়া যায়, এটা কিনা লাগবে না, বাদ দে। কারো থেকে একদিনের জন্য উদার লয়, উদার বুঝেননি, হাওলাত বুঝেননি, কারো থেকে হাওলাত নেই হয়ে যাবে। চিন্তা করলো বাড়ির বাচ্চা একজন চাষা ছোটকাল থেকেই আমাকে খুব পর্যন্ত খুব সহযোগিতা করেন, একটু যাইয়া দেখি। চাষা রেখো চাষা আগামীকাল আমার বিয়া, আমের দাওয়াত, যাবেন ফিরি, থাকবেন ফিরি, খাইবেন ফিরি। চাষা কা আলহামদুলিল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ কারো কথা আছে কিয়া, আপনি যে বিয়ে করছেন আমার কাশ্মীরি শালটা আছে নি, আমি গরিব মানুষ আপনি জানেন, কিনতে গেলে অনেক টিয়া, এখন আমার একদিন বলে হাওলাত দেন, আমি আবার স্ত্রীকে সুন্দর করে দিয়ে যাবো। চাচাকে নিয়ে যাওয়া অসুবিধা নাই, চিন্তা করলে একক তো খাইলে তো 2000 টিয়া এমনি হুশি যাবে, তো কাশ্মীরি শাল আর যাইব বা কত, দুইতে যাইব কত টিয়া, তা আনি সুন্দর করে দিছে। পরের দিন বিয়ের সাথে সজ্জিত হইয়া যুবক রওনা হয়ে গেল। চাচা আল্লাহর রহমতে মারুয়াপুন ভরি দাঁড়াইস, আমি যাবো। ঠিক আছে চাচা, অমুক এলাকা অমুক বাড়ি চিনেন নে? বলে চিনি। বলে তাহলে আমার বাবা নাই, আপনি হলেন মুরব্বী, সামনে থাকবেন আপনি, আপনার পিছনে আমি, আমার পিছনে যাত্রীরা। হাঁটা শুরু। আগের যুগে বিয়ে হইতো গাড়ি ঘোড়া তো তেমন ছিল না, হাঁটি হাঁটি যেত। কথা বুঝুন না কথা? রাওয়ানা হাঁটা, রাহাবার বানাইছে চাচারে, চাচা চিনি। সামনে একটা বাজার, বাজারে অতিক্রম করতেছে। বাজারের মধ্যে কিছু যুবক পোলা ফাইন আছে, এই পোলা ফাইনের কোনো ফালতু কাম ছাড়া কোনো কাম নাই। প্রত্যেক বাজারে কিছু যুবক শ্রেণী আছে না নাই? কিশোর গ্যাং, এদের নাম দিছে কিয়া, কিশোর গ্যাং। বসি বসি আহা ফালতু কামের সবগুলা করবো, এর নাম দিছে কিশোর গ্যাং, জাইরিকা গ্যাং। রাস্তার মধ্যে বউ সব ফালতু কাম, টোটো কোম্পানির ম্যানেজারই করে বউ। আমি ডিম একটা লই যান রাস্তা দি, এগুলো জিজ্ঞাবো চাচা, হ্যাঁ ডিম ইয়া কত, ইয়ে কি ডিম? এ খাইলে আলতু বললে যে ডিম একটা বাংলাদেশে কত, এটা জানে না রেখে এই বসি 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 এই আন্ডা কত, ডিম কত, কনে কি লই যার কি লই আইয়ের, খাইলে এগুলো লই আছে, এগুলো আছে না নাই? কারণ আল্লাহর আরেক রবি রহমতুল্লাহ বলছে, কারণ কি? कीमत हर चीज रादानी के किस, कीमत हर चीज रादानी के किस, कीमत खुद रानादानी अहमो किस। ডিমের কিমত বুঝে, ডিমের মূল্য বুঝে, গরুর মূল্য বুঝে, ছাগলের মূল্য বুঝে, দুনিয়ার সব কিছুর মূল্য বুঝে, কিন্তু এই পাগলেরা নিজের জীবনের মূল্য বুঝে না, নিজের জীবনের মূল্য বুঝে না। চাচারে ক চাচা কোনায় যান? ক বিয়ে যাই দেওয়ারে না। ক দুলা কোনটা? চাচা দুলা কোনটা? আচ্ছা দুলা তো কোনটা দেখায় যান। গায়ের মধ্যে কাশ্মীরি শাল আছে, মুখের নাইকান্দি চাবি রেখছে, মুখের নাই কথা করতে না, মাস্টার গাম লাগাইছে, সেইটাই তো দুলা। কেন এটাই তো দুলা কর। তার দুলা কোনটা? দুলা কোনটা? চাচা এবারে কয় শুন,
দুলা কন্যা চিনস না? দুলা এই বেড়া, তবে কাশ্মীরি শালটা আমার। কি কইছে? দুলা এই বেড়া, কাশ্মীরি শালটা। আচ্ছা কাশ্মীরি শাল কথা জিজ্ঞেস করছে নি? আপনারা জিজ্ঞা নেই কোনায় যাস? কমিটা কমবা এ তোর মাথার উপর কিয়া দুধ খাওয়ার বাজার কইছে নি? কথা প্রশ্ন লোক তো মিল খেয়েছে নি, বুঝা যায় তার এক কেন লগে নাই সিঁড়ি গেছে। জিজ্ঞাসা 2 ঘন্টা কাশ্মীর শাল আমার, কথা বুঝছে নি উত্তর। বাজার থেকে বের হলেন, দুলা ডাক দিয়া কয় চাচা আপনাকে কাশ্মীরি শালের কথা জিজ্ঞাসা করে অনু। কেন কাশ্মীরি শালের উত্তর দিলেন? আপনি যদি এভাবে রাস্তা রাস্তা যদি কাশ্মীরি শাল আমার, তাহলে আমার ইজ্জতের হ্যাম্পার হইব। দয়া করে এই কথাটা বলবেন না আপনার কাশ্মীরি শাল। ঠিক আছে, আমার কাশ্মীরি শাল বলার দ্বারা যদি তোর ইজ্জতের হ্যাম্পার হয় তাহলে আমি বলবো না। সামনে চলে গেল, সামনে আর একটা বাজার, সেখানে টোটো কোম্পানির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সব বসে আছে। ডাক দিয়া কয় ও চাচা, 2 ঘন্টা আবার প্রশ্ন শুরু। চাচা কয় কি রে এরকম শুরু করছস প্রত্যেক বাজারে? দুলাই বেড়া, কাশ্মীরি শাল কিন্তু আমার না। কি কয়? দুলাই বেড়া কাশ্মীরি শাল ও কইছে না আপনার না, এটা কবে লাহিটাই কই দিছে। কথা বুঝে না? কিরে আব্দুল্লাহ, পুলিশ আছে ধর্মিল্লা হেতা আব্দুল্লাহর বাপেরে। কতি রে আব্দুল্লাহ, তোর আব্বা কই? কার আব্বা গেছে? ঘরে নাই। আর আব্বা গেছে ঘরে নাই। তো পুলিশ কি বুঝছে ঘরে আছে না নাই? বুঝেন না? সাদা সিধা মানুষ তো, হোলাইটা তো বিবেক ক্ষুদ্র, আকল ক্ষুদ্র, তা আগের চোখ লোকগুলো সাদা সিধা আছে না। দুলাই বেড়া কাশ্মীরি শাল আমার না। বুঝা যায় পাবলিক বুঝতে পারছে কাশ্মীরি শাল যে কোন থেকে উদার লইয়া এই গরিব দুলা বাজ বিয়ে করতে যা। আবারও বেজ্জত। বাজার থেকে বের হইয়া ডাক দিয়ে বলেন চাচা কি শুরু করলেন? এক বাজারে কোন কাশ্মীরি শাল আমার, আর এক বাজারে কোন কাশ্মীরি শাল আমার না। দয়া করে আপনি কাশ্মীরি শাল সম্বন্ধে কোনো কথাই কইয়েন না। কটি আছে কথাই কমু না। ঠিক আছে চল। যাতে যাতে কনের বাড়ির গেট দেখা যায়, কনের বাড়ির গেটের সামনে দাঁড়াইলেন। চতুর্দিক থেকে শালা শালিরা অভ্যর্থনা দেওয়ার জন্য কেউ শরবত নিয়া, কেউ চিনি নিয়া, কেউ ফুল নিয়া, সব সামনে ফিতে টাইনা খাওয়া রয়েছে। আমি কোথায় আসেনি, সব দাঁড়ায় রয়েছে। সামনে দিয়ে যাইতে হইলে শরবত খাইতে হবে, আর শরবত খাইলে টাকা দিতে হবে। আসেনি নাই? ভিড় হয়ে গেছে। কতগুলো যুবক দূর থেকে দেখেন আরেকজনের কাঁধে হাত দিয়া মাথার ওষুধ উঠে কয় ও মিয়া 2 ঘন্টা আবার প্রশ্ন শুরু করছে। চাষা লোক দিয়ে আসেনি, পাশে দিয়ে আসেনি চাষা। চাষা কয় কি শুরু করলি তোরা? কিভাবে উত্তর দিব আমার বুঝে আসে না। দুলা এই বেড়া কাশ্মীর শাল সম্পর্কে কোনো কথাই কমু না। আচ্ছা এই কথাই করলে হেস বাজে কি বাজে না? হেঁটে কইছে না কাশ্মীর সম্পর্কে কোনো কথাই কই না, হিনে কই দিছে। এবার হেস বাজে কি বাজে না? আমগো দেশের একটা যুবকের নিয়ম, হাকলাইয়া হর লাড়িচ্ছা ও মনে করিস আরো জোরে লা। কথা ঠিক নেই। আল ইনসানু হারিসুন বিমা মুনিয়া, কাউকে কোনো জিনিস মানা করলে আরো জোরে করে। কথা ঠিক না বেঠিক? যখন করছে দুলাই বেড়া কাশ্মীর নম্বরে কোনো কথাই কমু না, যুবকেরা ডাক দিয়ে কয় কাশ্মীর শালের মধ্যে কি রহস্য উদ্ঘাটন করেছে, এটার উদ্ঘাটন না করলে, প্রকাশ না করলে দুলাকে সামনে যাইতেও দিব না। ফেসবাজিনি জাগা মতে দুলে চিন্তা করলো না রে, আজকে বিয়ে করলে তো বেইজ্জত হওয়া ছাড়া কোনো উপায়। গায়ের থেকে কাশ্মীর শালটারে খুলে গোল করি একেবারে চাচার গাল বেড়ায় মারছে। মারি কয় যেদিন কাশ্মীর শাল কিনতে পারবো সেদিন বিয়া করবো, এর আগে কোনো বিয়ে করবো না। এই কথা এক দৌড়ে বাড়ি। আচ্ছা কন দুলা যে এখন দাইছে, এখন দুলার লজ্ঞার গই চাচার গই খানা চলে না ফিরা ফিরি চলে? বিয়া হয়েছে নি, বউ হাইছি নি, হরগুয়াত গেছে নি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে দুনিয়ার মানুষ, যেরকম ভাবে অন্যের কাশ্মীর শাল দিয়া বিয়া করা যায় না, শ্বশুর বাড়ি যাওয়া যায় না, বর মালিক হওয়া যায় না, বউকে সাক্ষাৎ পায় না, ঠিক তেমনি ভাবে
অন্যের ইমান দিয়া, অন্যের আমল দিয়া, অন্যের দোহাই দিয়া জান্নাতের বাড়ি তো যাওয়া যায় না, আল্লাহকেও পাওয়া যায় না, তোমার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत से ना नारी है ना नूरी। তোমার আমল তোমাকে করা লাগবে, তোমার জিকির তোমাকে করা লাগবে, তোমার নামাজ তোমাকে করা লাগবে, তোমার তেলাওয়াত তোমাকে করা লাগবে, তোমার দান খয়রাত তোমাকে করা লাগবে, সবগুলা তোমাকে করিয়া তারপরে তুমি জান্নাতে যাইতে পারবা। এটা এখানে একটা প্রশ্ন থাকি যায়, বলে হুজুর অমুক হুজুরে কইছে কিয়ামতের দিন অমুকে সুপারিশ করবো, অমুকে সুপারিশ করবো, অমুকে সুপারিশ করবো, অমুকে সুপারিশ করবো, সুপারিশ করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। হ্যাঁ, ওই হাদিসটা সত্য, ওই হাদিসটাও قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء, কিয়ামতের দিন সুপারিশ করবে নবীরা, নবীরা সুপারিশ করবে, সুম্মা শুহাদা, শহীদরাও সুপারিশ করবে, সুম্মা সুলাহা আল উলামা উস সুলাহা, এরপরে নেককার উলামা ইকরাম সুপারিশ করবে। অন্য রাওয়ায়াতে আছে সুম্মাল হাফিজুল কুরআনিল কারীম, হাফেজে কোরআনরাও সুপারিশ করবে। এই চার প্রকারের লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি দিবেন, আর তোদের সুপারিশ কার্যকর করিয়া বহু মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এখন প্রশ্ন জাগে, তাহলে সুপারিশে তো পাওয়া যায় অমুকের সুপারিশ তমুকের সুপারিশ। এক নম্বর কথা বুঝেন, পুঁজি থাকলে সুপারিশ, পুঁজি না থাকলে সুপারিশ নেই। পুঁজি বুঝেন নি? পুঁজি থাকলে সুপারিশ, পুঁজি থাকলে কি নেই সুপারিশ। কেমনে বুঝাইতাম? কোরবানি দিয়ে গরু বাজারে গেছেন নি? গরু বাজারে দুই ধরনের লোক আছে, কাউকে বলে ক্রেতা আর কাউকে বলে বিক্রেতা। মধ্যখান দিয়ে আরেক ধরনের লোক আছে, নাম করতে পারবেন নি? জোরে কন, দালাল। ওই লক্ষ্মীপুরে রায়হুজাতে হতে একটা বাজার আছে ডাইরেক্ট দালাল বাজার, দালাল বাজার, দালাল। আচ্ছা দালাল কি জন্য চাই? কোন চাই? কোন ক্রেতা বা বিক্রেতা বাকপটু না হইলে, বেচতে না জানলে, কিনতে না জানলে, দালালকে 100টা টাকা দিলে সে বেচে দে, কিনে দে, হাসা মিশা মিলাইয়া এভাবে সেভাবে সাজাইয়া দে। এই জন্য দালাল। সবজি সাহেবের কাছে একটা গরু আছে, বড় সুন্দর মোটা তাজা। সবজি সাহেব বাজারে আসছে, কোরবানি ঈদের বাজারে। দালাল কয়, সবজি সাহেব আজকে বাজার মাঙ্গা গরু লইয়েন, বেশি দিমু। বাজার মাঙ্গা বুঝেননি? মুরব্বীরা বুঝো, বাজার মাঙ্গা মানে আজকে বাজারের জিনিসের রেট বেশি, গরুর দাম বেশি, তাড়াতাড়ি নিয়ে আসেন, বেশি দিমু। সবজি সাহেবের কমন, আরে এবছর গরু বেচতাম না, এবছর গরু। বুঞ্জা সাহেব বাজারে আসলো, দালাল কয়, বুঞ্জা সাহেব বাজারে কি জন্য আসলেন? বলে, জানোস না কি জন্য আসলাম? 2 দিন পরে কোরবান, গরু তো জমা করতে হবে, গরু নিতে হবে, গরু কোরবান করতে হবে, গরু কিনতে আস। বলে বাজেট, বলে বাজেট বেশি না, 2 লক্ষ। বুঞ্জা সাহেবের দালাল কয়, সবজি সাহেবের কাছে একটা গরু আছে, দেখতে বড় সুন্দর, কোমরে সানসূর্য ব্যাগ উলি রয়েছে, মাছলে গোস্ত অন্তত 30 মনে উপরে হইব, হাড় হইলে আপনার মাথা পর্যন্ত হইব, এত সুন্দর। বুঞ্জা সাহেব শুনি তো হতবাক, ঠিক আছে 10 টাকা লই দিলাম, 10 টাকা লই যা, গরু লই যান। 2 লক্ষ টাকা লইয়া সবজি সাহেবের কাছে মাথা খাজায়। সবজি সাহেবের মাথা খাজায়, কে সবজি সাহেব কর, এই দেখেন 2 লাখ টাকা লইয়াছে, গরু দেন, গরু আনেন, গরু দেন। সবজি সাহেবের মাথা গরম, কি রে আমি কই গরু বেচতে, তুই কে ইচ্ছে দালালি করস? সবজি সাহেব দিছে থাপ্পড়, এক থাপ্পড় খাই বেচারা বেইজ্জত চলে গেছে। বুঞ্জা সাহেবের আশিকে ধরেন টাকা লই যান, তো কিসে গরু কই? কারে? সবজি সাহেব গরু বাজারে আনে না, এবার বুঞ্জা সাহেব মাথা গরম। সবজি সাহেব গরু বাজারে আনে না, তারপর তো দালালি করস কিনে। এই মাসে দিছে সবজি সাহেব, ওই মাস খালি আছে না, বুঞ্জা সাহেব দিছে আরেক থাপ্পড়। আচ্ছা কোন এই দালালে সবজি সাহেবের থাপ্পড় খায়, বুঞ্জা সাহেবের থাপ্পড় খায়, কারণ কি? দালালি করে বেলা, সুপারিশ করে বেলা পুঁজি লাগে, গরু লাগে। গরু না থাকলে সুপারিশও হয় না, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার,
সুপারিশ কার জন্য হবে? কিয়ামতের ময়দানে। আস্তাবে নামাজের জন্য না, না। আস্তা বেরোজগারির জন্য না, না। আস্তা সুদখোরের জন্য না, না। কার জন্য সুপারিশ? আয় হায়, বহুত আল্লাহর বান্দা নামাজ, কলমা, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব করতেছে আল্লাহর মোহাব্বত করতে করতে, সবগুলা করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, বহুত বড় কপাল, আমল করার পরে আমল টিকবে না। ইখলাসের দুর্বলতা, সহি শুদ্ধ তেলাওয়াতের দুর্বলতা, আর নয়তো অন্য কোনো সমস্যা। আল্লাহ পাক বলবেন, বান্দা কি নিয়ে আসলাম? বলে আল্লাহ এই আমলগুলা নিয়ে আসছে। আল্লাহ বলবেন, না না, মিজানের পাল্লা সবগুলা পাতল হইয়া গেছে, হাবা মনসুরা, দুলাবালুর মতো উড়ে গেছে, কিছুই নাই, কিছুই থাকবে না। লোকটা কিছু কিছু লোক এমন হবে আল্লাহ পাকের মুহাব্বতে আমল করছে, কিন্তু আমলটা বাতিল হইয়া গেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা এখন বাঁচবি কিভাবে? লোকটা চোখের পানি ছেড়ে দিয়া সুন্দর উত্তর দিবে, বজুজ রহমত বানা হে নিজে তিয়ারব, বজুজ রহমত ফানা হে নিজে তিয়ারব, বজুজ গুফরা सहारा নিজে তিয়ারব, আজ জিয়ম জুরমাহা কর দাবসে, আজ জিয়ম জুরমাহা কর দাবসে, নিস্তে মারা গায়রে তু দিগর বসে। আমার শেখ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কয় এই মানুষগুলো চোখের পানি ভরে ছেড়ে দিবে, আয় আল্লাহ আমার আজকে রহমত ছাড়া, আপনার রহমত ছাড়া কোনো বাঁচার উপায় নাই, আপনার মাগফিরাত ছাড়া কোনো বাঁচার উপায় নাই। আয় আল্লাহ আজকে বাঁচার জন্য আমার হাতে আর কোনো আমল নাই। আল্লাহ পাকের দয়া হবে, কিছু কিছু মানুষের জন্য আল্লাহ পাকের দয়া হবে। আল্লাহ পাক বলবেন, তুমি কোন নবীকে দেখছো? বলে আল্লাহ 1400 বছর পরে দুনিয়াতে আসি, নবী দেখবো কিভাবে? কোন আমরা জিজ্ঞাসা করলে আমরা এইভাবে উত্তর দেবো না? 1400 বছর পরে আসলাম, নবী দেখবো কিভাবে? আল্লাহ জিজ্ঞাসা করবে, কোন ওলির সাথে সম্পর্ক ছিল? বলে না। ছেলেদের মধ্যে কাউকে আলেম হাফেজ বানাইছে? বলে না। ভাই বোনের মধ্যে কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো আলেম, কোনো দিনদার? বলে না। আল্লাহ বলবেন, হায় হায়, বাঁচানোর জন্য তাকে কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানকে ডাক দিবেন, আয় হাফেজে কোরআন। ডাক দিয়া কইবেন, এই লোকটাকে চিনো? বলে হ্যাঁ এটা চিনি। এটা কি হয়? বলে আমার মামু হয় রিস্তা। বলে তোমার কোনো খেদমত করছে? বলে হ্যাঁ। কি খেদমত করছে? দারুল কোরআন কওমি মাদ্রাসায় যাওয়ার সময় দোলখা বাজারের ব্যবসায়ী বাড়ি থেকে সকালে দিয়ে আসতো, সন্ধ্যাবেলা নিয়ে আসতো, সামান্য খেদমত করছে। তখন ওই লোকটা মানে বলে, এটা কে? বলে আমার ভাগিনা রিস্তা হয়। এতটুকু খেদমত করছে? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন, তোমার মামু আজকে জাহান্নামী হয়ে গেছে, তোমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তুমি সুপারিশ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তার সুযোগ পাইয়া, অধিকার পাইয়া, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইয়া ওই হাফেজে কোরআন সুপারিশ করবে। আল্লাহর দয়া হবে, এই জন্য ওইটাকে উসিলা করে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দিই না, কোনো আমলের সাথে সম্পর্ক নাই। আমার দাদা ফির, আমার 14 গোষ্ঠী ফির, অমুক ফির, তমুক ফির, কোনো কাম হবে না। ও দোস্ত আবাব, নিজের আমল নিজেকে করতে হবে, নিজেকেই সাজাইয়া তারপরে আখিরাতে যাইতে হবে। রাত্রে ইমান আর নেক আমলের ওয়াজ করছি, বাজারে দিয়ে হারিয়ে লোকে গিয়া তো হুজুর কত চা খাইতেন, আপনার ওয়াজ শুনছি খুব ভালো মতে, ভালো লাগছে, আমি কত চা খাওয়াইতাম। চাই আমি বললাম চা খাওয়াইতাম, সময় কম, এখন চলে যাই। শুধু ভালো করে ওয়াজ শুনলে হবে না, ভালো করে আমল করতে হবে। লোকটা আমারে পানে খিলি হাতে দিছে, যেহেতু পান খাই, আমি তো পান খাই, পানে খিলি দিই। হুজুর আপনারা আছেন না? কি করে তারে নামাজ পড়বা ফুটবেলা করছে, হাতে কি কর? আপনারা আছেন না? আগে জালিম, আমরা ওয়াজও করবো, আমলও করবো, তোর ঘরে সব দায়িত্ব আমরা, তোরা খাইলা ওয়াজ শুনবি আর সব 2 নম্বরে করবি, এটা তোদের দায়িত্ব। তোরা ওয়াজ শুনবি আর 2 নম্বরই করবি, এটা কি তোদের কাজ? আমল করা লাগবে না?
লোকটা হুজুর হিসি কেন? কোনটা? হুজুর কিয়ামতের ময়দানে আপনার মতো মাওলানা তৈয়ব সুলতানি সাহেবকে যখন গলার মধ্যে ফুলের মালা লাগায় জান্নাতে দিয়ে নিয়ে যাবে, আমি ভিসান থেকে কাপড় টানিয়ে ধরবো, জামা টানিয়ে ধরবো। কি জন্য? বলে আপনারা যে অমুক বাজার হানে কিরি খাওয়াইছি মনে আসেনি? দেখছেন হেতের খেয়াল হলে কোন হুজুর রে হাঁস টেয়া দিয়ে হানিজ্ঞা খাওয়াইলে আর নামাজ কলমা কিচ্ছু হলে দিন এতে জান্নাত যাবে। এটা হানিজ্ঞা খাওয়াই হুজুর আমি জান্নাত চলে যাব। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনার আমল আপনাকে করতে হবে, আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আপনার ইবাদত বন্দেগী সব করিয়া তারপরে আল্লাহর রহমতের আশা, আল্লাহর রহমতের আশা নিয়া, জাহান্নামের ভয়, কবরের ভয় নিয়া জিন্দগি গঠন করেন। আল্লাহ চাহেন তো নাজাতের ব্যবস্থা করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কয়টা কাজ বলেন? কয়টা? ঈমান, নেক আমল, এই দুইটা কাজ করবে। আল্লাহর হাবিবের মাধ্যমে আয়াত নাযিল করিয়া বলেন, সুসংবাদ শুনাইয়া দাও, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য মরতে দেরি জান্নাতের দরজা খুলতে দেরি হবে না।